আজকে নিয়ে এসেছি মাটন বার্ন। আসলে এই রেসিপিগুলো দেখে মনে হয় অনেক কঠিন অনেক জটিল একটা বিষয়, কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু অনেক সহজ, এবং এটা যে কেউ এই রেসিপিটা যে কেউ তৈরি করতে পারবে। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি 1 কাপ আটা নিয়েছি। এখানে আটা ময়দা যে কোনো একটা দেওয়া যেতে পারে। তারপর 1 চামচ ইস্ট নিয়েছি। 1 কাপ আটার জন্য আমি 1 চা চামচ এখানে ইস্ট নিয়েছি। বেশি ইস্ট কিন্তু দেওয়া যাবে না, এবং ভালো ব্র্যান্ডের ইস্ট হলে গন্ধটা থাকবে না। এরপর আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। এরপর একটা ডিম দিয়ে দেব। ডিমটা ফেটে আমি কিন্তু সাদা অংশটা দিয়ে দেব। এখানে কুসুম দেওয়া যাবে না, কুসুমও দেওয়া যাবে, কিন্তু কুসুমটা আমি একটা কাজে লাগাবো, যার কারণে কুসুমটা দিয়ে দেব না। এই রেসিপিতেই আমার কুসুমটা কাজে আসবে। কুসুমটা আমি টেকনিকে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর সবগুলো উপকরণ নিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি এখানে জাল করা দুধ নিয়েছি। আগে দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম। সে দুধ দিয়ে, পানির পরিবর্তে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। এবং এখানে ডোটা কিন্তু একদম নরম তৈরি করতে হবে, শক্ত করা যাবে না। আমরা রুটি যেভাবে ডো করি ওরকম শক্ত করা যাবে না, তার চেয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। এরপর আমি হাতে তেল নিয়ে উপরে মাখিয়ে দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। এরপর কিন্তু একটু, আপনি যদি 1 ঘন্টা সময় পান তাহলে 1 ঘন্টা একটু রেস্টে রেখে দিলে ভালো হবে, ফুলে যাবে। আমার সময় ছিল না ইফতারির আগে, তাই তাড়াহুড়ো করে করেছি। এরপর আমি বানের যে ভিতরে যে মাটনটা দেবো, সেই এখানে মাটন নিয়েছি, আলু নিয়েছি, নিয়ে আগেই সুন্দর করে ভুনা করে নিয়েছি। তারপর এর লাস্ট পর্যায়ে আমি এখানে সয়া সস, টমেটো সস দিয়ে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাটনের কিমাগুলোই কিন্তু আমি এই বানের ভেতরে দিয়ে দেব। খেতে কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে রুটি তৈরি করে নিয়েছি। আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নিয়ে নিন, এবং সাইজটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিন। এখানে কিন্তু বেলানির দরকার নেই, হাত দিয়ে, কারণ ডোটা এতটা সফট ছিল, তেল দেওয়ার কারণে আরও সফট হয়ে গেছে। হাত দিয়েই কিন্তু একটা রুটির আকৃতিতে হয়ে গেছে। এরপর আমি এই রুটির ভিতরে আমি যে কিমাটা করে রেখেছিলাম, মাটনের যে কিমাটা করে রেখেছি, ওইটা দিয়ে জাস্ট একটু 2 পাশে মুড়িয়ে দেব। এটা কিন্তু যে কেউ, একটা ছোট বাচ্চাও করতে পারবে। এখানে কিন্তু তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বিষয়টা কিন্তু তৈরি করে নিতে পারবেন, রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি 2 পাশ থেকে জাস্ট একটু উল্টিয়ে দেব। আমার কিমা যে মাঝখানে কিমা দিয়ে দিলাম, কিমার উপরে জাস্ট একটু উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। এরপর আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। এবার একটা স্টিলের প্লেট নেব। প্লেটে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে, তারপরে বানগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম, সেই ডিমের কুসুমটা এখন আমার কাজে আসবে। আমি কিন্তু ডিমের কুসুমটা একটু চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রাশ দিয়ে প্রত্যেকটা বানের উপরে ব্রাশ করে দেব। এই ব্রাশ করার কারণে, ডিম দিয়ে ব্রাশ করার কারণে কি হবে, উপরে সুন্দর একটা কালার আসবে। একদম ব্রেড রুটি আমরা যে বানগুলো খাই বাজার থেকে কেনা, সেরকম একটা কালার আসবে। অবশ্যই আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। আমি এভাবে একবার ব্রাশ করে নিয়েছি। তারপরে চুলোয় যখন আমি এটা ফ্রাই করতে দেব, তারপরে কিন্তু বারবার আমি ঢাকনা তুলে যতটুকু আমার কুসুম ছিল শেষ করে দেবো, এভাবে ব্রাশ করে করে দিয়ে। তাতে কালারটা অনেক সুন্দর আসবে। একবার দিলেও হবে, কিন্তু 2-3 বার দিলে একটু কালারটা আরও বেশি ভালো আসবে। আর এই পানগুলো কিন্তু আমি চুলোয় তৈরি করব। ইচ্ছে করলে আপনারা ওভেনেও করে নিতে পারবেন। আমি আজকে চুলোয় তৈরি করেছি, এবং এরপর আমি চুলায় দিয়ে আপনাদের দেখাবো। প্রথমে একটা পাতিল আমি ফ্রি হিট করে নিয়েছি চুলোয় দিয়ে। একদম ফ্রি হিট করে নেওয়ার পর বেশ কিছু কাগজ, 2-3 পিস, মানে বাচ্চারা যে হাতে লেখায় বাসায় পেপার বা যে কোনো একটা খাতা থেকে 2-3টা পেজ ছিঁড়ে নিয়ে সেই পেজ আমি পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি। পাতিলটা ফ্রি হিট করার পর পাতিলের ভিতরে কাগজটা দেওয়ার পর, কাগজটা 2-3 ভাঁজ ছিল, এখানে একটা পেপারও আপনি দিয়ে দিতে পারেন। তারপরে কাগজের উপরে আমি সেই আমার মাটন বানগুলো কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কিছুক্ষণ একটু মিডিয়াম আঁচে রাখবো, 2-3 মিনিটের মতো। তারপর একদম লো হিটে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর আপনি ঢাকনাটা উঠিয়ে আমার যে ডিমের কুসুমটা ছিল এটা আর একবার আমি ব্রাশ করে দেব উপরে। না দিলেও হবে, তারপরে দিলে আপনার কালারটা আরেকটু বেশি সুন্দর আসবে। আমার যেহেতু কুসুম একটু বেঁচে গিয়েছিল, তাই আমি কুসুমটা কাজে লাগিয়েছি। এভাবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। লাস্ট পর্যায়ে কিন্তু আরও সুন্দর আসবে। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করবেন, এবং এটা অনেক সহজ একটা রেসিপি, অবশ্যই আপনারা পারবেন। যাই হোক, রেসিপি কিন্তু আমার রেডি। আমার মাটন বান কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে গেছে, কালার অনেক সুন্দর আসছে। আমি পাতিল থেকে বের করে নিচ্ছি। এরপর সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাবো, এবং মাঝখানে ভেঙেও দেখাবো কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই রমজান মাসে আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। এখানে তেলের পরিমাণটা নেই বললেই চলে। খেলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না। ইফতারিতে খেলে কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, বরঞ্চ আমরা যে ভাজা পোড়া খাই তার চেয়ে অনেক ভালো, লিভারটা অনেক ভালো থাকে।
থাকবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন মাঝখানে ভেঙে আপনাদের দেখাবো। ওয়াও! দারুণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর রোজার মাসে সবার জন্য আমরা দোয়া করব, সবাই যেন ভালো থাকে ইনশাআল্লাহ।